আল্লাহ কোরআনের অপর আয়াতে জানিয়ে দিচ্ছেন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি কুরবানিকৃত পশুর গোশত, রক্ত এগুলো আমি কোনো কিছুই দেখি না, আমি আল্লাহর নিকটে এগুলো পৌঁছাই না। আমি আল্লাহর নিকটে পৌঁছাই শুধুমাত্র তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভালোবাসা, মহব্বত। যে বান্দা কোন উদ্দেশ্যে কোরবানি করেছে এই শুধু এই নিয়াতটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই। কারণ আমি আল্লাহর কোনো গোস্তর প্রয়োজন নাই, কোনো রক্ত, কোনো পশুর প্রয়োজন নাই। আল্লাহর কি কোনো কিছুর প্রয়োজন নাকি? জোরে বলেন। আল্লাহ হলো বেনিয়াস, তিনি কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির জন্য শুধুমাত্র মনের নিয়াতটাই আল্লাহ চায়। যাদের উপরে কোরবানি ওয়াজিব এরা একমাত্র জন্য আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দেয়, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই যে গোস্ত, এই গোস্তগুলো হলো আল্লাহ বোনাস হিসাবে যেমন ইব্রাহিম নবীকে দিয়েছিল, তেমনভাবে আপনার আমার জন্য বোনাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমরা ইনশাআল্লাহ নিয়াতকে সহি করব। যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে ত্যাগ স্বীকার করে একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিল আল্লাহর ভয়ে, আমরা ওই উদ্দেশ্যেই কোরবানি দেব। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।